আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট। হ্যাঁ না ভোটে কি বদলাতে যাচ্ছে বাংলাদেশ? প্রিয় দর্শক, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এবার নির্বাচন শুধু সরকার গঠনের জন্য নয়, একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই সনদের বাস্তবায়নের ভোট। এই গণভোটের ভোটাররা আলাদাভাবে আলাদা ব্যালটে মাত্র একটি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিবে। প্রশ্ন হলো, এই হ্যাঁ না ভোট আসলে কি সিদ্ধান্ত দেবে? এতে কি বদলাতে পারে রাষ্ট্রের কাঠামো, আর কারা লাভবান হবেন? আজ সেটাই বিশ্লেষণ করুন। পুরো ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকুন। গণভোটটি কিভাবে হবে? গণভোটের ব্যালটে থাকবে খুব সংক্ষিপ্তভাবে লেখা 4টি বিষয়। ভোটারদের জিজ্ঞেস করা হবে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আপনার সমর্থন আছে কিনা। এই 4টি বিষয়ের পক্ষে হলে ভোটার দেবেন হ্যাঁ, আর সমর্থন না থাকলে দেবেন না। অর্থাৎ এটা কোনো প্রার্থী নির্বাচন নয়, এটা একটি রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের গণমত যাচাই, সরকারি প্রচারণা ও হ্যাঁ ভোটের আহ্বান। শুরুর দিকে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নিরপেক্ষ প্রচারণার কথা বললেও পরবর্তীতে সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেন। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রেডিও ও টেলিভিশনে দেওয়া ভিডিও বার্তা বলেন, হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। এই বক্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট হয় সরকার এই গণভোটকে দেখছে একটি ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে। জুলাই সনদ ও 84টি সংস্কার প্রস্তাব, সংস্কার কমিশনের রিপোর্ট ও রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় বৈঠকের পর গণভোটে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট 84টি সংস্কার প্রস্তাব। 47টি সাংবিধানিক সংস্কার, 37টি সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব। কিন্তু এখানেই জটিলতা তৈরি হয়। এই 84টি প্রস্তাবের কিছু কিছু বিষয়ে বিএনপি, জামাত ও অন্যান্য রাজনৈতিক দলের নোট আপত্তি রয়েছে। প্রথমে সিদ্ধান্ত ছিল যে দল ক্ষমতায় আসবে তারা সেসব প্রস্তাবে আপত্তি জানিয়েছে, সেগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে না। কিন্তু এই বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পেরে সরকার শেষ পর্যন্ত গণভোটের পথ বেছে নেয়। আসলে গণভোটের ফল কি বাধ্যবাধকতা তৈরি করবে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যদি গণভোটে হ্যাঁ জয়ী হয় তাহলে আগামী সংসদ এই 84টি ধারা বাস্তবায়নে বাধ্য থাকবে, আর যদি না জয়ী হয় তাহলে জুলাই জাতীয় সনদ কার্যকরই হবে না। অর্থাৎ এই গণভোটে হ্যাঁ বা না শুধু মতামত নয়, এটি ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর সিদ্ধান্ত। আসুন, হ্যাঁ জিতলে সংবিধানে কি কি বদলাবে? প্রধান উপদেষ্টা জানিয়েছেন, গণভোটের প্রশ্নটি নির্ধারণ করা হয়েছে 4টি মূল বিষয়ের উপর। 1, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় গঠিত হবে। নাম্বার 2, সংসদ হবে 2 দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক হবে। নাম্বার 3, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার সহ যে 30টি বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়ন বাধ্যতামূলক হবে। 4, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে। গণভোটের পর কি হবে? প্রধান উপদেষ্টা জানান, গণভোটে হ্যাঁ জয়ী হলে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই পরিষদের সদস্যরাই একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা প্রথম অধিবেশন থেকে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবেন। এরপর 30 কার্যদিবসের মধ্যে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। 12 ফেব্রুয়ারি এই হ্যাঁ না ভোট শুধু একটি ব্যালট নয়, এটি ঠিক করে দিতে পারে বাংলাদেশ কোন পথে যাবে। কিন্তু শেষ প্রশ্নটা থেকেই যায়, এই সংস্কারগুলো কি কাগজে থাকবে নাকি বাস্তবে রূপ নেবে? আপনি কি মনে করেন? এই গণভোট কি সত্যিই জনগণের ক্ষমতা বাড়াবে নাকি এটি রাজনৈতিক বৈধতার একটি প্রক্রিয়া? কমেন্টে আপনার মতামত লিখুন, ভিডিওটি শেয়ার করুন, কারণ এই সিদ্ধান্ত সবার ভবিষ্যতের সাথে জড়িত।